সাথে এমনি করে বলে, বৌঠান কেমন হয়েছে, তোমাকে সেবা যত্ন করে তো? আমার কথা তোমার মনে আছে? সেই সন্দীপনী মুনির আশ্রমের কথা মনে আছে? বলে মনে নাই। এই বিশ্রাম দিয়ে তাকে যখন এই লীলা, এই যে স্মৃতিমন্থন করছেন, তবে হ্যাঁ, এই স্কুলে পড়া বন্ধুদের কথা ভোলা যায় না সারা জীবন। ওই সময়ের যে বন্ধুদের কথা, এটা ভোলা যায় না। আলাপ করতে করতে কৃষ্ণের হঠাৎ দৃষ্টি গেছে ওই যে সেই যে আঁচলে বাঁধা, বারবার ওই দিকে তাকাচ্ছে। আর সুদামা চিন্তা করছে ওই দিকে তাকালেই তো চেয়ে বসবে, ও তাড়াতাড়ি ওটা পেছনে নেওয়ার চেষ্টা করছে, লোকাবে না। সুদামা, বৌঠান নিশ্চয় আমার জন্য কিছু পাঠিয়েছে, লুকিও না। কি লোকাচ্ছ? বলে না না, ওটা কিছু না। বলে কিছু না মানে? খালি হাতে তো আসনি, বৌঠান নিশ্চয়ই আমার জন্য কিছু পাঠিয়েছে, দেখি দেখি। ভগবানের লোভ থাকে ভক্তির দিকে। ওইটা যেই না খুলে এক মুঠো চিড়ে দিয়েছে, বললো সুদামা, অনেক তো রাজভোগ পেয়েছি, এমন আস্বাদন তো কখনো পাইনি। আচ্ছা, চিড়েটা ভেজা কেন? এত আস্বাদন কেন জানেন? ওই গাছতলায় বসে বসে সুদামা ভেবেছিল, আমার সখা রাজাধিরাজ, আমার সখা দ্বারকাধীশ, লক্ষ তার সেবা দাসীগণ, তার পট্ট মহিষীগণ এই চিড়ে কি পেতে পারবে? এই কথা ভাবতে ভাবতে চোখের জলগুলো ওই চিড়ের মধ্যে ভিজিয়ে দিয়েছিল। আমার কি মনে হয় জানেন, ঠাকুরের যখন ভোগ লাগায়, ওই প্রসাদের মধ্যে হৃদয়ের যে প্রেম বা অশ্রু, ওইটা দিন, তাহলে ভগবান ওটা নেবেন। শুধু সাজিয়ে ঘন্টা নাড়লেই। সচিমা কি করতেন জানেন? একদিন সকালে নিমাইয়ের শোকে সচিমা জগৎমাতার স্মৃতিশক্তি নাই, তাড়াতাড়ি গিয়ে বলছে বিষ্ণুপ্রিয়াকে, বৌমা বৌমা, আমার নিমাই নগর সংকীর্তনে গেছে, পথ সংকীর্তনে গেছে, কত ধুলাই লোটায়, এক্ষুনি এসে বলবে মা ক্ষুধা পেয়েছে, খেতে দাও। যাও তো বৌমা, রান্নাঘরে যে একটু মোচা রান্না করো, আমার নিমাই থোড় ভালোবাসে, যাও না, কচু শাক ভালোবাসে। বিষ্ণুপ্রিয়া দরজার আড়ালে কাঁদছেন, আর কি বলছেন জানেন? মা, যার কথা বলছো সে নবদ্বীপে নাই, সে লীলা চলে, সে নবদ্বীপকে ফাঁকি দিয়ে তোমাকে আমাকে ফাঁকি দিয়ে সন্ন্যাসে গেছে। দেখুন, বিষ্ণুপ্রিয়া বলছেন, মায়ের ভাত তো আমার উপরে দিয়ে গেছিল, সচিমাকে তো বোঝাতে পারতেন প্রভু নবদ্বীপে নাই। বলেন, মা আমি প্রভুর জন্য রান্ধন করতে যাচ্ছি। মা যা যা বললেন রান্ধন করে থালা দিয়েছে। বলে দাও তো। সেই থালাটা ভোজন মন্দিরে গিয়ে আসন পেতে সচিমা কাঁদছে আর বলছে, আয় বাপ নিমাই, আয় না, সারাদিন কৃষ্ণ নামে গড়াগড়ি দিস, কত ক্ষুধা পায়, আয় না বাপ, আয় নিমাই, এই হলো নিবেদন, এই হলো ভোগ নিবেদন। আয় নিমাই, তোর খাওয়া নাওয়া থাকে না, কৃষ্ণ নামে তুই ধুলাই করাস, আয় এক মুঠো পেয়ে যা। লীলাচলে ভক্তদের মধ্যে বসেছিলেন মহাপ্রভু, মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর ওই মূর্ছিত অবস্থায় সূক্ষ্ম দেহে এসে নিমাই মায়ের ওই প্রসাদ পেয়ে গেলেন। মাঝে মাঝে ভক্তরা বলে, ঠিক আছে, মাঝে মাঝে ভক্তরা বলে, প্রভু আপনি মূর্ছিত হয়ে পড়ে কোথায় হারিয়ে যান? বলে, সচিমা যতবার আমায় ডাকে ততবার তার প্রসাদ পেতে চলে যায়। চারটে জায়গায় মহাপ্রভু সবসময় থাকেন: সচির রন্দনে, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে আর শিবাসঙ্গনে। এই চারটি জায়গায় মহাপ্রভু সর্বক্ষণ থাকেন। এই জন্য সচিমার রন্ধন, সচিমার ভোগ নিবেদন, এই আত্মনিবেদন। সুদামার সেই চিড়ে যেই মুখে দিয়েছে সুদামা, ওই যে চোখের জল পড়েছিল, তো প্রেমাশ্রু পড়েছিল, প্রেম মাখানো চিপিটক আজ জগৎগুরু আচার্য পেয়ে পরমানন্দে বিভোর হয়ে গেলেন। আর সেই চিড়ে ভেজানো বারবার বাধা দিচ্ছিল সুদামা, পেও না, পেও না কানাই, পেও না, ওটা পাওয়ার যোগ্য নয়। পরম আনন্দে বলেছিল, সুদামা জেনে রাখো, আগামী কলিযুগে আমার প্রধান মহাপ্রসাদ হবে এই চিড়া। একটু চোখের জলে যারা একটু চিড়া, একটু গুড় দিয়ে, আচ্ছা এত পাত্র থাকতে মালসাই দিতে হবে ভগবানকে ভোগ। মহাপ্রভু কাঙালের ঠাকুর কেন জানেন?
আমরা এতদিন জানতাম সোনার থালে, রূপার থালে, নাহলে পাথরের থালায়, কাঁসার থালায়, কিন্তু যার নেই সে কি করবে? এই জন্য কাঙাল গৌরহরি বললেন, একটা মাটির পাত্র কিনে এক মুঠো চিড়ে, একটু গুড়, একটু চোখের জলে ভিজিয়ে দিয়ে, ওটা আমার প্রসাদ না, আমি মহাপ্রসাদ হিসাবে গ্রহণ করব। উনি কাঙালের, দ্রব্যের কাঙাল নয় ভগবান, উনি ভাবের কাঙাল। তাই ঘরে সামর্থ্য না থাকলে চিড়ে দিন, কিন্তু প্রেম মিশিয়ে দিন, চোখের জল মিশিয়ে দিন। আজ সুদামার চোখের জলে ভেজা প্রেমশ্রু মিশ্রিত চিপিটক পেয়ে পরমানন্দ পেলেন। 2 দিনের মধ্যে একদিনও জিজ্ঞাসা করেননি সংসারে অভাব কিনা। আর উনিও দেখুন বন্ধুত্ব কাকে বলে। একবারের জন্য নিজের অভাবনের কথা জানায়নি। আমি বিশ্রাম করব যে কথা বলে, চিরস্মরণীয় কথা। সুদামা বিদায় নেবে, কৃষ্ণের চোখে জল, রুক্মিণী সত্যভামাও তাদের চোখে জল। সুদামা যেখানে দাঁড়ায় এমন ভক্ত, সেখানে তো শুদ্ধতা, পবিত্রতা, আনন্দের বন্যা বয়ে যায়। সুদামাকে সকালে বিদায় দিচ্ছে, পিছে কৃষ্ণ, সুদামা আগে। হঠাৎ করে উদ্ধব মহারাজ এসে বলছেন, বাসুদেব, হে বাসুদেব ভগবান, তোমার বন্ধু খালি পায়ে এসেছিল, এখনো দেখছি খালি পায়ে যাচ্ছে, একটা পাদুকা দিতে পারোনি? খালি পায়ে এই ব্রাহ্মণ এসেছিল, তুমি তাকে একটা পাদুকা দিতে পারোনি? আচ্ছা, কেমন তুমি বাসুদেব কৃষ্ণ, একটা রথে তো তাকে পৌঁছে দিতে পারতে, এতটা পথ খালি পায়ে রৌদ্রে হেঁটে যাবে? কৃষ্ণ উদ্ধবের হাত জড়িয়ে ধরে কাঁদছেন, চোখের জল বাধা মানছে না। আমি সারা রাত ঘুমাইনি, আমি সারা রাত ভেবেছিলাম একটা রথে করে সুদামাকে পৌঁছে দেব, আমি ওর পায়ে একটা পাদুকা পরিয়ে দেব, কিন্তু ইচ্ছা করে দেইনি। উদ্ধব বুদ্ধি সত্ত্বম বলছে, কেন দাওনি? যে কথা বলেছিলেন, এ কথা বিস্ময়কর কথা, এ কথা মণিরত্ন মালা করে কণ্ঠে বাঁধানোর কেন দেইনি জানো? আমি ভাগবতে নিখিল শাস্ত্রে বলেছি, আমার ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে না, সে মাটি পবিত্র হয় না, সে মাটি ধাম হয় না, শুদ্ধ হয় না। আমি এখানে আছি বটে, কিন্তু আজ আমার দ্বারকার মাটি পূর্ণ হলো, ধন্য হলো, কারণ সুদামার পায়ের ধুলো, পায়ের স্পর্শ এই মাটিতে। বিশেষ পাদুকা যদি পরিয়ে দিতাম, সুদামার পায়ের ধুলো আমার দ্বারকার মাটিতে মিশানো থাকতো না। পাঠ থেকে উঠে যাওয়ার সময় পাশে যারা ভক্ত থাকে না, সে যে জায়গায় চরণ রেখেছিল সেই ধুলোগুলো একটু গায়ে মাখিয়ে নেবেন, এটাই ভক্তির পথ। সুদামার পায়ে পাদুকা দেননি, কারণ ওই চরণ ধুলি দ্বারকার মাটিতে স্পর্শ হলেই কৃষ্ণ বললেন দ্বারকার মাটি ধন্য হবে, পূর্ণ হবে। ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে, সমস্ত তীর্থই সেখানে এসে উপস্থিত হয়। আর রথ কেন দেইনি জানো? আহা, দেখো, এই চোখ, এই চক্ষের, এই চক্ষুর সফলতা হলো ভক্ত ভগবানকে দর্শন করা। আমি যদি তাকে রথে চড়াতাম, মুহূর্তেই আমার চোখের আড়াল হয়ে যেত। তাই এই চোখটাকে ধন্য করার জন্য আমি তাকে রথে চড়াইনি। যতদূর সুদামা হেঁটে যাবে, আমার নয়ন যেন সুদামাকে দেখতে থাকে, আমার নয়ন যেন সুদামাকে দেখতে থাকে, যেন আমার নয়ন তাকে হারিয়ে না ফেলে। কি অভূতপূর্ব, অশ্রুতপূর্ব ভগবানের এই অনুভব আমরা করি তো। সুধীজন, এমনি করে সুদামা বিদায় নিয়ে আমি বিশ্রামে আসি। আপনারা জানেন, আসার আগেই গোবিন্দ তাকে দ্বিতীয় দ্বারকা করে ঐশ্বর্য করে দিল। হঠাৎ সুদামা নিজের গ্রামে এসে দেখছে, আমি কি তবে দ্বারকায় আছি? এত পথ হেঁটে এলাম, এটা তো দ্বারকা। সামনে যারা দুয়ারপাল ছিল তারা এসে প্রণাম করছে, আসুন আসুন। বলে, তোমরা কি আমাকে ঠাট্টা করছো? হ্যাঁ, তোমরা আমাকে বললো, না, আপনিই তো আমাদের প্রভু। ভেতরে দেখছে সুশীলা রাজরানীর মতো সেজেছে, রাজরানীর মতো সেজে বরণডালা নিয়ে অপেক্ষা করছে। বললো, তোমাকে এই পোশাক কে দিল? এই রাজপ্রাসাদ কার? এটা তো দ্বারকার।
বলে তুমি আসার আগেই তোমার বন্ধু উপহার পাঠিয়েছে তোমার জন্য। পেয়েছিল, আমি শুরু করেছিলাম সুখ বা দুঃখ দুটোই স্থায়ী, ভজনটাই হলো স্থায়ী। সুদামা পেয়েছিল বটে, গোবিন্দের প্রসাদ মনে করে, তবু চিরদিন তিনি ওই নাম, ওই ভিক্ষা, ওই ভজনেই ছিলেন আভিজাত্য। তার ঐশ্বর্য তাকে কৃষ্ণ ভুলিয়ে দিতে পারেনি। সংকেত কি? ধন ঐশ্বর্য যতই হোক, ভগবানের ভজন ভুলে যাবেন না। দিয়েছে কিন্তু সেই কাঙালের মতো ভজনই করে গেছেন সুদামা চিরদিন। তাই সুখে বা দুঃখে থাকো, সদা হরি বলে ডাকো। সুখ দুঃখ আসবেই, তরঙ্গায়িত দ্বন্দ্ব ধর্ম আসবে, কিন্তু দুটোকেই গুরুত্ব না দিয়ে সব অবস্থাতেই ভগবানের ভজনকে গুরুত্ব দিন। এটাই ছিল প্রতিপাদ্য বিষয় বলবার, এটাই ছিল আমাদের আস্বাদনের বিষয়। তাই বিপদ সন্তনা সশস্ত্র যত যত্র গুরু ভবত দর্শনং যত সাধ পূর্ণ দর্শনম, যেন সর্বদা সুখ দুঃখের মধ্যে আমি দুঃখকেই বেছে নিই, যাতে তোমার ভজন হয়, তোমার কথা মনে পড়ে। আজ এইটুকুই, আমরা সুখে দুঃখের মধ্যে যেন ভগবানকে ভুলে না যায়, তার স্মরণকে, তার মননকে ভুলে না যায়। আগামী দিনগুলোতেও আমাদের ভালো ভালো আলোচকরা আসবেন, প্রবক্তারা আসবেন। আপনাদের উপস্থিতি আমি চণ্ডীপুরবাসীর থেকে নিবেদন করছি, একটা হাত জোড় করে নিবেদন করি, একটু প্রাণের আশীর্বাদ করবেন। যারা এই অনুষ্ঠানগুলো সহযোগিতা করছে, নির্বিঘ্নে যেন গৌর গোবিন্দ এই আরাধনাময় অনুষ্ঠান সুসম্পন্ন হয়। সবাই এগিয়ে আসবেন। আমাদের দাদাজিকে, সবির দাদাজিকে বলবো যেন আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা না আসে। গ্রামের সবাইকে নিয়ে, সবাইকে একসাথে করে যেন এই যজ্ঞটা সুসম্পন্ন হয়। আমাদের মাঝে কত বিদগ্ধ জনরা এসছে, সবার নাম বলে আমি তাদের ধন্যবাদ দিয়ে সময় নষ্ট করব না। কিন্তু এখন কীর্তন, আমাদের লিটনদা তো কীর্তন করে, আর লিটন ভবব্যাধির মহৌষধি হলো হরি কথা, যে কারণে আপনারা দূর দূরান্ত থেকে আপনাদের মঙ্গলময় উপস্থিতিতে এখানে ছুটে আসেন। একথা হনুমানজি বলেছেন, প্রভু অন্য কোনো উপায় নেই,